বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন আমরা তালিমুল কিতাবা পড়ব। আমরা চারটা দক্ষতা বলেছিলাম, 4 স্কিলস: ইস্তিমা, কালাম, কিরাআ, কিতাবা। কিতাবা হচ্ছে রাইটিং, লেখা। আমাদের শিশুদেরকে, অনারব শিশুদেরকে আরবি লেখা কিভাবে আমরা শেখাবো সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। এখন আমরা কিতাবা নিয়ে একটা প্রশ্ন করব। মাল কিতাবা, লেখা কাকে বলে? সহজ জিনিস প্রশ্ন করলে অনেক সময় কঠিন হয়ে যায়। আল কিতাবাতু হিয়া তাহবিলুল আফকার আয-যিহনিয়া ইলা রুমুজিন মাকতুবা। কিতাবা বলা হয় মাথায় যে থিমটা আসছে, চিন্তাটা আসছে, এটাকে অক্ষর লিখে প্রকাশ করার নামই হচ্ছে লেখা। যে আমাকে 1 গ্লাস পানি দিন, এই কথাটা আমার মাথায় আসলো, এখন আমি লিখে প্রকাশ করলাম, এটাকে বলা হয় কিতাবা। তাতি মাহারাতুল কিতাবা মুতাআখিরাতান, লেখার দক্ষতাটা পরে আসে। বিহাসাবি তারতিবিহা বাইনা বাকিয়াতিল মাহারাত, অন্যান্য দক্ষতার মধ্যে ইস্তিমা, কালাম, কিরাআ, এই তিনটার পরে হচ্ছে কিতাবাটা আসে। ফাহিয়া তাতি বাদা মাহারাতুল কিরাআ, কিরাআর পরে আসে। এখন আমরা কিতাবা নিয়ে একটু আলোচনা করি। কিতাবা 2 ধরনের, লেখাটা 2 ধরনের লেখা। আমরা কিরাআ যেমন নাকি 2 ধরনের পড়েছিলাম, মুস্তাওয়া আলী, মুস্তাওয়া আকলি। এখানেও কিতাবাটা আমরা বলবো আলিয়া, কিতাবা আকলিয়া। কিতাবা আলিয়া মানে কি? ইয়াহতাউই আলাল মাহারাতিল আলিয়া আল হারাকিয়া খাসাতান বিরাসমি হুরুফিল লুগাল আরাবিয়্যা ওয়াত তারকিম ফিল আরাবিয়্যা। অর্থাৎ সে লিখার যোগ্যতাটা অর্জন করেছে, বানান করে মুরাক্কাব করে লিখতে পারে, একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিলিয়ে শব্দ বানিয়ে লিখতে পারে, বাক্য লিখতে পারে। ওয়াত তারকিম ফিল আরাবিয়্যা, এবং জ্যোতিচ্ছেদ চিহ্ন, পাংচুয়েশন যেটা আছে সে ব্যবহার করতে পারে। আমাদের বাংলাদেশে এই আলামাতুত তারকিমটা খুব দুর্বল অবস্থায় আছে। এখন কেউ কেউ শুরু করেছেন যে এটা সব জায়গায় পড়ানো দরকার, যে আলামাতুত তারকিম। বাংলা ভাষায় আমরা জ্যোতিচ্ছেদ চিহ্ন ব্যবহার করি, বিরাম চিহ্ন ব্যবহার করি, আর ইংলিশে আমরা পাংচুয়েশন ব্যবহার করি, কিন্তু আরবি ভাষায় যে আলামাতুত তারকিম এখন নতুন করে সবাই শুরু করছে, এতদিন ছিল না। তো আমরা চাই যে এটা ব্যাপক আকার ধারণ করুন, সবাই যাতে শিখুক। আমরা বিভিন্ন কিতাবের মধ্যে দেখব যে ফাসলা, কমা নাই, নোক্তা, দাড়ি নাই, আলামাতুল ইস্তিফহাম আছে। তো অন্যান্য যেই আলামাতগুলো আছে সেইগুলো ব্যবহার করা নাই। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব। এটা হচ্ছে কিতাবা আলিয়া, প্রাথমিক স্তরের লেখা। এরপরের পার্টটা হচ্ছে কিতাবা আকলিয়া। তাহলে কিতাবাটাকে আমরা 2 ভাগে ভাগ করলাম। আল কিতাবাতু আমালিয়াতুন যাতু শাক্কাইনি। কিতাবাটা হচ্ছে এমন একটা কাজ যেটাকে 2 ভাগে বিভক্ত করা যায়, প্রাথমিক স্তরের এবং উঁচু স্তরের। উঁচু স্তরের কিভাবে হবে? ইয়াতাতাল্লাবুল মারিফাতুল জাইয়িদাতু বিন নাহওয়ি ওয়াল মুফরাদাত ওয়া ইস্তিখদামুল লুগা, ইয়ামতাজুল খাত্তুল আরবি বিমুওয়াফাকাতিহি লিন-নুতকিস সাহিহি ফামা ইয়ানতিকু ইয়াকতুবু গালিবান। ছাত্র, শিক্ষার্থী নাহু, সরফ, গ্রামারের ভালো ধারণা রাখে, মুফরাদাত, তার ভোকাবুলারি ভালো আছে, ইস্তিখদামুল লুগা, ভাষা ব্যবহার করতে পারে, লিখতে পারে, ইয়ামতাজুল খাত্তুল আরবি, এবং তার হাতের লেখাটাও খুব ভালো, বিমুওয়াফাকাতিহি লিন-নুতকিস সাহিহ, যে ডিকটেশনের সময় অর্থাৎ শ্রুতলিপির সময় উস্তাদ যা বলে সে তা লিখতে পারে। ফামা ইয়ানতিকু ইয়াকতুবু গালিবান, যেটা উচ্চারিত হচ্ছে সে বেশিরভাগই লিখতে পারে। এটাকে বলা হয় কিতাবা আকলিয়া। তাহলে লেখা 2 রকম। একটা হচ্ছে সে প্রথমে লিখতে পারে, দেখে দেখে লিখতে পারে, এখন আলামাতুত তারকিম ব্যবহার করতে পারে। আর কিতাবা আকলিয়া হচ্ছে সে নিজে থেকে ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে আমরা বলি, এটাকে কিতাবা আকলিয়া আমরা বলতে পারি। এই লেখার কার্যক্রমের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকবে? আল ইমলা,
যেটাকে আমরা ডিকটেশন বলি, শ্রুতলিপি, উস্তাদ বলবেন, ছাত্ররা শুনে শুনে লিখবে। ওয়াল খত, খতটাও এটার অন্তর্ভুক্ত। খত মানে এই লেখার স্টাইল, প্যাটার্ন বিভিন্ন রকম আছে, এটাকে আমরা খত বলছি। যেমন খত্তুন নাসখ, খত্তুর রুকা, খুব স্পিডে লেখার জন্য খত্তুর রুকা বলছি। এই কিতাবার অন্তর্ভুক্ত হচ্ছে খত্তুর রুকা, খত্তুন নাসখ, খত্তু দেওয়ানি, খত্তু কুফি, এরকম অনেকগুলো খত আছে, স্টাইল আছে লেখার, সেগুলো এই লেখার অন্তর্ভুক্ত। ও তাবির, মনের ভাব প্রকাশ করে যেই লেখাটা হয় সেটাও এই লেখার অন্তর্ভুক্ত, এটা আমরা দেখব। তাহলে দুইভাবে আমরা লিখতে পারছি। এখন কিতাবা শেখানোর তিনটা স্তর রয়েছে, মারাহিলু তালিমিল কিতাবা। অনারব শিশুদেরকে লেখা শেখানোর ক্ষেত্রে আমরা তিনটা স্তর পাবো। হুনাকা সালাসু খুতুওয়াত আসাসিয়া লিজালি মুতাআল্লিমিল লুগা কাদিরান আলা নকল আফকারিহি যিহনিয়া আন তরিকিল কিতাবা। লেখার মাধ্যমে মাথায় যেটা আছে সেটা আরবি শিক্ষার্থীর মৌলিকভাবে তিনটা পদক্ষেপ রয়েছে, এটা আমরা এখন আলোচনা করব। প্রথম মারহালা হচ্ছে, প্রথম স্তর হচ্ছে আত-তাদরিব আলা রসমিল হরুফ, হরফ আঁকা, লেখা না আঁকা। রসমিল হরুফ মানে হরফ আঁকা, দেখে দেখে সে আঁকবে, লিখবে না। ওয়াশমিলু যালিকা, এর মধ্যে কি আসবে? মারিফাতুল ইত্তিজাহি সহিহ ফি কিতাবাতিল হরুফ আও ইত্তিজাহি সতর। আরবি ভাষা ডান দিক থেকে শুরু হয়, এই ডান দিক থেকে লিখতে হয়। এখন বাংলা বা ইংলিশটা আমরা বাম দিক থেকে লিখি, আরবিটা ডান দিক থেকে লিখতে হবে, এই জিনিসটা তাকে শেখাতে হবে। অনেক সময় দেখা যায় যে আবুন শব্দটা সে লিখতেছে, বাটা আগে লিখতেছে, হামজাটা পরে লিখতেছে, বাম দিক থেকে লেখা শুরু করতেছে, এটা যাতে না করে এই জিনিসটা শিখতে হবে। ডান দিক থেকে শুরু করে সে বাম দিকে শেষ করছে, লাইনটাও শুরু করছে, শব্দটাও শুরু করছে, এটা এরকম করে দেখা যাবে। ইজাদাতু রাসমিল হুরুফ ফি হালাতিহাল মুখতালিফা, আরবি অক্ষরটা শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে, এটাকে হালাত মুখতালিফা, বিভিন্ন অবস্থায়। ইজাদাতু রাসমিল হুরুফ, অক্ষরগুলো আঁকাটা সুন্দর করা, যে বাটা প্রথমে সুন্দর করে লিখতে পারে, মাঝখানে আসলে সুন্দর করে লিখতে পারে, শেষে আসলে সুন্দর করে লিখতে পারে, এই জিনিসটা ছাত্রের জন্য দরকার লাগবে। মারিফাতু আলামাতুত তারকিম, বিরাম চিহ্নটাও, যে কোথায় নোক্তা হবে, কোথায় ফাসলা হবে, কোথায় ফাসলা মানকুতা হবে, কোথায় আলামাতুল ইস্তিফহাম হবে, কোথায় আলামাতুত তাআজ্জুব হবে, কোথায় আলামাতুত তানসিস হবে, এই জিনিসগুলো শিখতে হবে। ইজাদাতু কাওয়ানিন তাজমিউল হুরুফ আল ইমলা, ইমলার মধ্যে বাদআন বিল আসহাল মিসলা আল আশ-শামসিয়া ওয়াল কমারিয়া, কোথায় কোথায় নিয়ম অনুযায়ী লিখতে হবে। যেমন আন-নূর লিখছে, আন-নূর লিখতে যে সে আলিফ নুন নুন ওয়াও রা এভাবে লেখে না, আল নূর লিখে আন-নূর উচ্চারণ করে, এটা শিখাতে হবে তাকে। তো এই নীতিমালাগুলো, হরফগুলো মোরাক্কাব করার জন্য ইমলা করতে গেলে সে হরফ শামসিয়া, হরফ কমারিয়া দিয়ে শুরু করবে। আমরা এই প্রথমটায় রসমটা আমরা শিখে ফেলব। আল মারহালা সানিয়া, দ্বিতীয় স্তরে আমরা আত-তাবিরুল মুকাইয়াদ শিখাবো, মনের ভাব প্রকাশ করব, উস্তাদ যেভাবে বলবে সেভাবে। মুকাইয়াদ মানে হচ্ছে উস্তাদ নির্ধারণ করে দিবেন, নির্ধারিত মনের ভাব প্রকাশ করা, অন্য জায়গা থেকে করতে পারবে না। উস্তাদ বলে দিলেন যে এই ছবিটা দেখো, ছবিটা দেখে তুমি লিখো। উক্তুব মাযা তারা ফিস সূরাতি, ছবির মধ্যে তুমি কি দেখছো এটা লেখো। এটা হচ্ছে আত-তাবিরুল মুকাইয়াদ। ওয়া হাদাফুল কিতাবা নাকলুল আফকার যিহনিয়া লিল আখারিন, লেখার মূল উদ্দেশ্য হচ্ছে একজনের জেহনের মধ্যে যা আছে সেটা অন্যকে বোঝানোর জন্য লিখে প্রকাশ করা হয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। যে আমার মনে যা আছে, যেটা আমি লিখে দিলাম, সেটাই হচ্ছে অন্যরা বুঝতে পারলো। ওমিন তাতবিকাতিহা, এটা কিভাবে বাস্তবায়ন করা হয়? উস্তাদ বলল, সিফ কুল্লা মানজারিন মিনাল মানাজিরিত তালিয়া বিজুমলা ওয়াহিদা, নিচে অনেকগুলো দৃশ্য দেওয়া আছে, এই দৃশ্যগুলো একটা একটা করে বাক্য তুমি তৈরি করো। সিফ বর্ণনা করো, ওয়াসফুন থেকে, কুল্লা মানজারিন প্রত্যেকটা দৃশ্য, মিনাল মানাজিরিত তালিয়া নিচে যেই দৃশ্যগুলো দেওয়া আছে, বিজুমলা ওয়াহিদা একটা বাক্য দিয়ে, শাতি ও সফিনা এটা দিয়ে একটা বাক্য তৈরি করো।
রজুলুন ইউসাল্লি, এটা দিয়ে একটা বাক্য তৈরি করো। রজুলুন ইয়াকতাউল আশজারা, এটা দিয়ে একটা বাক্য তৈরি করো। রজুলুন ইয়াসিদুস সামাকা, এটা দিয়ে একটা বাক্য তৈরি করো। এই সবগুলো মিলিয়ে তুমি যদি একসাথে মিলাও তাহলে একটা গল্প হয়ে যাবে। আবার কয়েকটা ছবি দেয়া থাকবে, এই ছবিগুলো নিচে একটা একটা করে বাক্য লিখে আমি যদি আবার একসাথে লিখি তাহলে একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। এই যে তাবির মুকাইয়াদ। যে সাথে সফিনা, এটা দিয়ে একটা জুমলা লিখলাম, রজুলুন ইউসাল্লি একটা জুমলা লিখলাম, রজুলুন ইয়াকতাউল আশজার জুমলা লিখলাম, রজুলুন ইয়াসিদুস সামাকা দিয়ে একটা জুমলা লিখলাম। সবগুলো মিলিয়ে দেখবো একটা কি হয়ে যাচ্ছে, প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে। এইটার মারহালা সানিয়া আস্তে আস্তে করব। তাকদীম আদাদিন মিনাস সুওয়ারি তাহকি কিসসাতান আও ফিকরাতান যিহনিয়াতান মুআয়্যানা। 5টা ছবি দেওয়া হলো, এই 5টা ছবি থেকে কি একটা গল্প বানানো যায়, একটা কি চিন্তা থিম তৈরি করা যায়, এটা দেখা যায়। ছবিগুলো দেখে যদি আমরা বলি, একটা ছবির নিচে আমরা দেখলাম তিফলুন মুত্তাজিহুন লিল মসজিদি, একটা শিশু মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় ছবিতে ইয়াজিদু আমামা বাবিল মসজিদি মিহফাযাতান, মসজিদের দরজার মধ্যে একটা মানি ব্যাগ পেল। আসুরা সালিসা, তৃতীয় ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আত-তিফলু ইয়াহমিলুন নুকুদা, তো ও ছোট্ট শিশুটা এই মানি ব্যাগটা কুড়িয়ে নিল টাকা সহ। আসসূরাতুর রাবিআ, চতুর্থ ছবির মধ্যে আমরা দেখলাম ইউসাল্লিমুহা লিইমামিল মসজিদ, মসজিদের ইমাম সাহেবের কাছে সে এটা জমা দিল। আসসূরাতুল খামিসা ইউসাল্লিমুল ইমামু আলা তিফলি, ইমাম সাহেব ছোট্ট শিশুটাকে সালাম দিল, আদর দিল, তার মাথা মুছে দিল। ইউসাল্লিমুল ইমামু আলা তিফল, আরব দেশের কালচারে আমরা এটা এইভাবে বলবো যে ইউসাল্লিমুল ইমামু আলা তিফলি, এই পরিস্থিতি ইউসাল্লিমু আলা তিফলি শুধু সালাম দেয়া না, এমন সালাম দিল তাকে, তুমি ভালো, তোমার আল্লাহ অনেক সওয়াব দিবে, মাথা মুছে দিল, এটা পুরোটাকে সালামের অন্তর্ভুক্ত আমরা করব। তো এই 5টা ছবি দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে একটা গল্প তৈরি করা হয়েছে, এইটাকে তাবির মুকাইয়াদ বলা হয়। এই 5টা ছবির নিচে নিচে বাক্য লিখে লিখে একসাথে করে ফেললে একটা অনুচ্ছেদ হয়ে যাবে। এটা হচ্ছে মারহালা সানিয়া, দ্বিতীয় স্তরের লেখা। প্রথম ছিল রসমুল হরুফ, দ্বিতীয় হচ্ছে আত-তাবিরুল মুকাইয়াদ, যে নির্দেশিত পদ্ধতিতে মনের ভাব প্রকাশ করে লেখা, এটা তাবির মুকাইয়াদ। আমরা তৃতীয় স্তরে চলে আসছি, আল মারহালা আস-সালিসা। আল মারহালা আস-সালিসা আত-তাবিরুল হুর, যেটাকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বলি, মনের ভাব প্রকাশ করে দু হাতে লিখে ফেলতে পারি, অর্থাৎ লিখতে পারি খুব স্পিডে। এটার জন্য কি করতে হবে? ইউতরাকু লিত-তালিবি ফুরসা আন ইউহাওয়ালা আফকারাহু আদ-দীনিয়া ইলা লুগাতিন মাকতুবাতিন তুআব্বিরু বিওদুহিন আম্মা ইউরিদু কাওলাহু মা ইহতিরামি রাইহি। ছাত্রের জন্য একটা সুযোগ দিতে হবে, তার মাথায় যে চিন্তা আছে এই চিন্তাটা লিখে প্রকাশ করবে খুব স্পষ্টভাবে। সে যা চাচ্ছে সেটা সে যাতে লিখতে পারে, এটার জন্য একটা সুযোগ দিতে হবে। মা ইহতিরামি রাইহি, তার মতামত যেটাই হোক তাকে এটা সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। উস্তাদের মতামতের সাথে যদি ছাত্রের মতামত ভিন্ন হয় সেটা অন্য বিষয়, কিন্তু সে আরবিতে লিখতে পারে কিনা, তার মাথায় যা আছে সেটা লিখতে পারে কিনা, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখন আমরা এটা বাস্তবায়ন কিভাবে করব, ছোট ছাত্রদেরকে আমরা কিভাবে করব, সুযোগ দিব। ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 এই ছাত্রদেরকে যদি আমরা মারহালা কিতাবের মধ্যে নিয়ে আসি, অর্থাৎ ইস্তিমা সে তার ভালো হলো, কালাম কিরাআ পরে এখন কিতাবা লিখবে, সে কিতাবার মারহালা সালিসার মধ্যে চলে আসছে, সে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চেষ্টা করবে, তাকে একটা বিষয় দিতে হবে। ক্লাস 4 এর, ক্লাস 5 এর, হাল তুফাদ্দিলু আন ইয়াকুনা লাদাইকা আখুন আও উখতুন আও তাওআম, তুমি কয় ভাই বোন, জিজ্ঞেস করলো। কাম আখান লাকা, তোমার কয় ভাই আছে?
তো উত্তরে বললো উস্তাদ আনা ওয়াহিদ, আমি একা। এখন তাকে একটা চিন্তা করার সুযোগ দিতে হবে। হাল তুফাদ্দিলু আন ইয়াকুনা লাদাইকা আখুন, তুমি একা একা খেলতে খেলতে বোরিং ফিল করছো, এখন তোমার কি আরেকজন ভাই দরকার? আও উখতুন, অথবা তোমার একটা আপন বোন দরকার? আও তাও ওমন, তাও আম, অথবা যমজ ভাই বোন দরকার? ওয়ালিমাজা, কেন? এটা ছোট্ট যারা আছে নিচের দিকের ক্লাসে আছে তাদেরকে দিতে হবে। সে এখন চিন্তা করবে, তখন বলবে উস্তাদ আনা ওয়াহিদুন ফিল মানজিল, আমি তো বাসায় একা একা। লাইসা সাহিবি ফিল মানজিল লিল্লাবি, খেলার জন্য আমার কোনো সাথী নাই। ইদান উরিদু আখান, আমি আরেকজন ভাই চাই। হাত্তা আল আবা মাআহু, তার সাথে আমি খেলা করব। দাখিল আল মানজিল ওয়া খারিজ আল মানজিল, যে বাসার ভিতরে এবং বাসার বাইরেও খেলা করব। এই যে চিন্তা চেতনাটা তার মাথায় যে আসলো, এই যে কয়েকটা লাইন লিখলো, এটা হচ্ছে তাবির হোর, সে নিজে থেকে লিখছে। আরেকটু বড় হলে তাকে বলতে হবে উকতুব রিসালাতান লি আহাদি আসদিকাইকা, একটা চিঠি লেখো। এই চিঠি লেখাটাও হচ্ছে তালিমুল কিতাব আল হোরের একটা অংশ। তোমার এক বন্ধুর কাছে কি নিয়ে চিঠি লিখবে? আহমিয়ত সালাত, নামাজের গুরুত্ব নিয়ে। লিমাদা আদা উহা ওয়াজিব, কেন সালাত আদায় করাটা ওয়াজিব, ফরজ। ওয়ামাল আসবাবুল মুঈনা আলা আদাইহা, আর এই সালাত আদায় করার সহযোগী কারণগুলো কি কি আছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবা, যে সালাত আদায় করে তাদের জন্য এই আদায় করাটা সহজ কেন হয়। ইউমকিনু আন ইউতিম্মা তাকদিমা রাসমিন বায়ানি ইয়াহমিলু বায়ানাত গায়রু লুগাবিয়্যা, আবার কোনো একটা চিত্র সে উপস্থাপন করবে, ভাষা ছাড়া অন্য কোনো জিনিস সে লিখবে, রিপোর্ট লিখবে, এটাও হতে পারে। সুম্মা ইয়াতলুবু মিনাত তুল্লাবি তাহবিলাহা ইলা ফিকরাতিন লুগাবিয়্যা মাকতুবা, এরপরে সে আরবি ভাষায় সেটাকে লিখিত আকারে উপস্থাপন করবে। এখন প্রথমে সে মাথায় নিল যে এটা কিভাবে লিখব, মাথায় নিয়ে তারপরে সে লিখিত আকারে উপস্থাপন করলো। তো এই লেখাটা নিজে নিজে যখন করলো, এটাকে আমরা বলবো আল কিতাব আল ফান্নিয়া, শৈল্পিক লেখা। আল ইবদাইয়া, নিজে থেকে তৈরি করা লেখা যেটা আছে, এইটাকে আমরা বলবো। এইটা হচ্ছে আর তাবিরুল হুর, ফ্রি হ্যান্ড রাইটিং এর শেষের দিকের অংশ। এখন আমরা একটু যদি সামারি করি, যে কিতাবা লেখা শেখার জন্য কতগুলো স্তরে আমরা পৌঁছলাম। প্রথমে হচ্ছে রসমুল হরুফ আল কালিমাত, অক্ষর এবং শব্দ আঁকা। কিতাবাতুল জুমাল, বাক্য লেখা। কিতাবাতুল ফকরাত, অনুচ্ছেদ লেখা। ইআদাতু কিতাবাতুল কিসসা, বড় গল্পকে ছোট করে সারাংশ লেখা। আর তাবিরুল মুকাইয়াদ, উস্তাজ যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেটা মেনে মনের ভাব প্রকাশ করে লেখা। একটা হচ্ছে আর তাবিরুল মুওয়াজ্জাহ। তাবিরুল মুওয়াজ্জাহ এটাও উস্তাদ যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে লেখা। মুকাইয়াদটা হচ্ছে একটু ছোট। মুকাইয়াদটা যে তুমি 5টা বাক্যে তুমি এই ছবিটা কি দেখতেছো এটা লিখো। আর তাবির মুওয়াজ্জাহ হচ্ছে তুমি এখানে কি দেখছো এটা লিখো। ওপেনটা হচ্ছে মুওয়াজ্জাহ, আর সংখ্যা নির্ধারণ করে দিলে এটা হচ্ছে মুকাইয়াদ। আর তাবিরুল মুকাইয়াদ এত বাক্যে তুমি লেখো, আর তাবিরুল মুওয়াজ্জাহ কোনো বাক্য নির্ধারণ করা হলো না, তুমি লেখো। এইটা হচ্ছে তাবির মুওয়াজ্জাহ। এর হচ্ছে আর তাবিরুল হুর, যে স্বাধীনভাবে তুমি লিখতে চেষ্টা করবা, যে ফ্রি হ্যান্ড রাইটিং এ তুমি মনে যেটা আসে এটা তুমি হুবহু লিখতে পারতেছো। সর্বশেষ যেটা হচ্ছে আল কিতাবাতুল ইবদাইয়া ওয়াল ফান্নিয়া, সৃজনশীল শৈল্পিক লেখা, যে বিভিন্ন আরবি পত্রিকার মধ্যে লিখতে অভ্যস্ত হওয়া, এগুলো হচ্ছে আল কিতাব আল ইবদাইয়া। এইভাবে যদি আমরা লিখি, লেখাই, তাহলে কিন্তু ছাত্রদের জন্য খুব সহজ হবে, নতুবা কিন্তু ছাত্রদের জন্য সহজ হবে না। এইটাই আমরা করার চেষ্টা করতেছি। মিন মাহারাতুল কিতাবা, এখানে মাহারাতুল কিতাবার অন্তর্ভুক্ত আমরা কি কি করব, কি জিনিসগুলো দেখব। মুরাআতুত তানাসুব বাইনাল হুরুফি তুলান ওয়া ইত্তিসাআন, অক্ষর শব্দ যখন লিখবে একটা অক্ষর যাতে লম্বা, বেশি লম্বা, আরেকটা অক্ষর লম্বা না, এরকম যাতে না হয়,
সবগুলো যে সামঞ্জস্যপূর্ণ যাতে হয়। ওয়া তুনাসিকুল কালিমাত ফি আওদাইহা ওয়া আবআদিহা, শব্দটা ডানে বামে উপরে নিচে সবকিছু দেখে ভেতরের স্পেসগুলো কতটুকু লম্বা দিব এই অক্ষরে, এগুলোকে ঠিক রাখতে হবে, এগুলো নিয়ম মতো করতে হবে। নিজের ইচ্ছা মতো চাইলেই এটা হবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে সুরআতুল কিতাব ওয়া সালামাতুহা মিনাল আখতা, তাড়াতাড়ি লিখতে অভ্যস্ত করতে হবে কিন্তু ভুল হবে না। অনেক সময় ছাত্ররা বলে তুমি ভুল করছো কেন, জিজ্ঞেস করলে লিমাদা আখতাতা উস্তাদ কাতাবতু সারিআন, আমি তো খুব তাড়াতাড়ি লিখেছি এই জন্য ভুল করেছি, এটা বলতে পারবে না। মুরাআতুল কাওয়াইদুল ইমলাইয়া আল আসাসিয়া ফিল কিতাবা, লেখার সময় হামজাতুল ওয়াসলের মধ্যে ছোট্ট হামজা দেওয়া যাবে না, হামজাতুল কাতারের মধ্যে ছোট্ট হামজা দিতে হবে, যেই ইয়াটা উচ্চারণ হয় সেই ইয়ার নিচে 2 নোক্তা দিতে হবে, যেই ইয়াটা উচ্চারণ হয় না ওইটার মধ্যে আলিফ মাকসুরা দিতে হবে। এই বিষয়গুলো নিয়ম কানুনগুলো ইমলা অর্থাৎ আরবি লেখার যে নিয়ম কানুনগুলো আছে এই নিয়ম কানুনগুলো মানতে হবে। তরজমাতু আফকারিহি ফি ফিকরাতিল মুস্তামিলান আল মুফরাদাত আত তারাকিব আল মুনাসিবা, এই যে কোনো শব্দ বাক্য যেগুলি ব্যবহার করতেছে অনুচ্ছেদ লিখতে, যে তার চিন্তা চেতনা অনুযায়ী শব্দগুলো যাতে আসে বসে, এইটাও কিন্তু একটা বিষয়। এই তর্জমার অর্থ কিন্তু অনুবাদ না, এই তর্জমার অর্থ হচ্ছে তার মাথা থেকে বের করে ইসের মধ্যে খাতার মধ্যে লেখা, এটা হচ্ছে তর্জমা। অর্থাৎ মুফরাদাত তারাকিব উপযুক্ত যাতে হয় এই অনুচ্ছেদ অনুযায়ী এটা চিন্তা করতে হবে। ওয়াসফু মানজার আও মাশহাদ মুআয়্যান ওয়াসফান দাকিকান ওয়া কিতাবাতুন বিখাত্তিন মাকরু, লেখাটা এমন হতে হবে যে সবাই যাতে পড়তে পারে। আর কোনো একটা দৃশ্য নির্ধারিত দৃশ্য সুন্দর করে উপস্থাপন করছে, তো এইরকম তো এই কিতাবার অংশ। সিয়াগাতু রিসালাতিন ইউরসিলুহা ইলা সাদিকিন মিন মুনাসাবাতিন ইজতিমাইয়্যা মুআয়্যানা, যে সামাজিক কোনো একটা বিষয় নিয়ে বন্ধুর কাছে চিঠি লেখার ফরম্যাটটা জানতে হবে। এই সিয়াগাতু রিসালাতিন, এই ফরম্যাট জানা, অর্থাৎ কোথায় চিঠিটা শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে, মাঝখানে কিভাবে প্যারাটা লিখতে হবে, নিচে শেষ করার সময় ইতির পরে কি লিখতে হবে, ঠিকানাটা কোথায় লিখতে হবে, খামের মধ্যে কি লিখতে হবে, এই ফরম্যাটগুলো শিখতে হবে, এটা কিতাবার অন্তর্ভুক্ত। ইস্তিফাউল আনাসিল আসাসিয়া ইনদা কিতাবাতুল খিতাব, চিঠি লেখার অনেকগুলো যে উপাদান আছে, কি কি উপাদান সবগুলো যাতে থাকে এটা শিখতে হবে। এবং যেটা অফিসিয়াল চিঠি, সরকারি চিঠি, ওই অফিসিয়াল চিঠির মধ্যে কি কি জিনিস থাকতে পারে এই জিনিসগুলো দেখতে হবে। তালখিস মওদুআন ইয়াকরাউহা তালখিসান কিতাবিয়ান সাহিহান ওয়া ওয়াফিয়ান, কোনো বড় একটা লেখাকে 100 পৃষ্ঠার একটা লেখাকে 10 পৃষ্ঠায় যে সংক্ষেপ করে ফেলছেন এই বিষয়ে তালখিসান কিতাবিয়ান সাহিহান, শুদ্ধভাবে, ওয়া ওয়াফিয়ান, সবগুলো বিষয় যাতে আসতে পারে। প্রথম থেকে 10 পৃষ্ঠা আমি লিখে দিলাম আর 90 পৃষ্ঠা ছেড়ে দিলাম, এটার নাম তালখিস না। তালখিস হচ্ছে 100 পৃষ্ঠার মধ্যে যেই বিষয়টা আছে এই 10 পৃষ্ঠার মধ্যে এই বিষয়টাই উপস্থাপন করতে হবে, কিতাবান সাহিহান হইতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের মূল কিতাবার বিষয়। এখন আমি তাতবিকাত তাওয়াসুলিয়া লিল কিতাব, কি কি লেখা যেতে পারে এই লেখার গুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তাবিআতুল ইস্তিমারাত, অনেক সময় ফর্ম ফিল আপ করা লাগে। এখন আরবি শেখার পরে আমি আরবিতে যদি ফর্ম ফিল আপ না করতে পারি তাহলে এটা হবে না। যোগাযোগের মাধ্যমের হিসাবে যে আমরা কিছু বাস্তব ব্যবহারিক রূপ আমরা দেখতে পাই, যে কখনো কখনো ফর্ম ফিল আপ করা লাগে, ফিল মাতার, এয়ারপোর্টে করা লাগে, মুস্তাশফার মধ্যে নাম কি, ঠিকানা কি, বয়স কত, মোবাইল নাম্বার কত, এটা লিখতে হয়। কিতাবাত রাসাইল শাখসিয়া, ব্যক্তিগত চিঠি কিভাবে লিখতে হয় এটাও আমরা এখানে শিখলাম। এটাকে যোগাযোগের মাধ্যম কিতাবাটাও, কিতাবাত রাসাইল রসমিয়া, যে সরকারি চিঠি অর্থাৎ অফিসিয়াল চিঠিগুলো আমাদের কিভাবে লিখতে হয়, অফিসের সাথে যোগাযোগের জন্য আমাদের এই কিতাবাটাও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তালখিস, আমরা একটা সামারি করলাম, এই সামারিটাও কিন্তু অন্যকে সংক্ষেপ করে দিলাম, সামারি করতে মানুষ বুঝতে পারলো যে এই বইটার একটা সংক্ষেপ হয়েছে, এটাও মানুষ বুঝতে পারলো। আর তরজমা, আমরা অনুবাদ করে বুঝিয়ে দিলাম, যে আমরা অন্য ভাষা থেকে আরবিতে যখন নিয়ে আসলাম তখন আরবিতে তর্জমা করতে পারলাম, এইটাও হচ্ছে তাওয়াসুলিয়ার একটা অংশ। যে অন্য ভাষা থেকে, বাংলা থেকে আমি আরবিতে যখন অনুবাদ করব তাহলে তাওয়াসুলিয়া লিল কিতাবা হচ্ছে যে অন্যদেরকে, আরবদেরকে আমাদের কথাগুলো বোঝানোর জন্য এই অনুবাদ করছি, এটা এখানে থাকবে। এই হচ্ছে আমাদের তাতবিকাত তাওয়াসুলিয়া লিল কিতাবা। এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে ছাত্ররা আরবিতে যখন লিখবে তো এই লেখার মধ্যে কতটুকু নম্বর আমরা দিব, মার্ক দিব, মূল্যায়নটা কিভাবে করব। কাইফা তুকাইয়িমুল আদা আল কিতাবি লিতুল্লাবিকা, ছাত্রের যে লিখনি, এই লিখনিকে আমরা মূল্যায়নটা কিভাবে করব।
ইনতিলাকান মিনাল আসলি ফিল কিতাবা আন্নাহা তাহওয়িলুল ফিকরি ইলা লুগাতিন মাকতুবাতিন তাহমিলুল মাআনি ওয়াল হাদাফ। যে লেখাটা হচ্ছে তার চিন্তা চেতনাকে লিখিত আকারে উপস্থাপন করছে। ওয়ালাইসা ইলা রুসুমিন জামিলা, সে তার হাতের লেখা সুন্দর হওয়াটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, তার মাথায় কি আছে, তার মনে কি আছে, সেইটার উপস্থাপনটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অক্ষরগুলো সুন্দর করে লিখলো, এটা এখানে গুরুত্বপূর্ণ না। লিযালিকা ইয়াজিবু আন ইয়াতামিদা আত-তাকয়ীম আলা মাদা আদাই হাদাল হাদাফ বিদারাজাতিল উলা ওয়া লাইসা জাওদাতুর রাসম। হাতের লেখা খুব সুন্দর করে লিখলো, এইটা এখানে উদ্দেশ্য না। উদ্দেশ্য সবচাইতে বেশি হচ্ছে যে মূল্যায়নটা নির্ভর করবে কিসের উপরে, সে উদ্দেশ্যটা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে। তাকে বলা হলো একটা বিষয় নিয়ে লিখতে, সে এই বিষয়ে কতটুকু সুন্দর করে লিখতে পারলো, সেটা হচ্ছে বিষয়। কত সুন্দর হাতের লেখা তার, এইটা কিন্তু বিষয় না, এখানে লেখার বিষয়। আমরা এই নম্বর দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় ফলো করতে পারি, ইউমকিনু ইতিমাদু শাকলিল মুক্তারাহ লিতাকয়ীমিন নুসুসিল মাকতুবা। ছাত্রের লেখনীটা মূল্যায়ন করার জন্যে এই প্রস্তাবিত যে চিত্রটা আছে এটার উপর নির্ভর করা যেতে পারে। আমরা নিচের চিত্রটা একটু দেখি। যে সবুজ রঙের যতটুকু দেওয়া আছে, ৭০ ফিল মিআ, ৭০% নম্বর পাবে ছাত্র। ওদুহুল আফকার ওয়া সিরাউহা, যে জিনিসটা সে লিখে প্রকাশ করতে চাচ্ছে স্পষ্ট করে বুঝাতে পেরেছে, ওয়া সিরাউহা, এবং সে মানগত শব্দ ব্যবহার করেছে, এই জন্য তাকে আমরা 70% নাম্বার দিতে পারব। আল কাওয়াইদ, কাওয়াইদের মধ্যে কিছু ভুলভাল থাকলেও আমরা 70% নাম্বার দিয়ে দিতে পারব। আর কেউ যদি খুব সুন্দর করে উপস্থাপন করে লিখছে কিন্তু গ্রামারেরও কোনো ভুল নাই, তখন সে আরও 10 নাম্বার বেশি পাবে। কেউ সুন্দর করে লিখছে কিন্তু গ্রামারে ভুল আছে, তখন সে 70 পাবে। আর যে সুন্দর করে উপস্থাপন করছে গ্রামারে ভুল নাই, সে আরও 10 নাম্বার পাবে। আল ইমলা ও আলামাত তারকিম, আরেকজন সুন্দর করে উপস্থাপন করে লিখেছে এবং আরবি ব্যাকরণের কোনো ভুল নাই, নির্ভুলভাবে লিখেছে এবং আলামাত তারকিম দিয়েছে। ইমলার যত নিয়ম কানুন আছে, হামজাতুল কাতঈর মধ্যে হামজা, ছোট্ট হামজা লিখেছে, হামজাতুল ওয়াসলের মধ্যে হামজা দেয় নাই, ইয়া নোক্তা এবং নোক্তা, ফাসিলা, আলামাতুল ইস্তিফহাম, এগুলো সব ব্যবহার করতে পেরেছে, এটার জন্য আরও 10 নাম্বার সে পাবে। হ্যাঁ, কারো যদি হাতের লেখা এবং খুব সুন্দর করে উপস্থাপন করছে, তার জন্য সে 5 নাম্বার পেতে পারে। আর সমৃদ্ধ মানগত কিছু শব্দ ব্যবহার করছে, তাহলে আরও 5 পাবে। আগেরটা ছিল যে তার চিন্তা চেতনাটা খুব স্পষ্ট করে বলছে এবং মানগতভাবে উপস্থাপন করছে, সেইটার জন্য 70 নম্বর পাবে। আর যদি ব্যাকরণে খুব নির্ভুলভাবে করতে পারে, আরও 10 পাবে। আলামাত তারকিম, ইমলার নিয়ম যদি ফলো করে, আরও 10 পাবে। হাতের লেখা যদি খুব সুন্দর থাকে, তাহলে 5 পাবে। আর শব্দ, মানগতভাবে শব্দ যদি ব্যবহার করতে পারে, তাহলে আরও 5 পাবে। এইভাবে দেখতে হবে। আমরা সাধারণত দেখি একটা ব্যাকরণে ভুল করলে তাকে একেবারে অনেক কম নাম্বার দিয়ে দিই, এটা আমরা করব না। যেই জিনিসটা তার কাছে প্রশ্ন করা হয়েছে সেটা সে বুঝে ফেলতে পারছে, তাহলে সে 70% নাম্বার অবশ্যই পাবে। তাওজিহাত লিতাদরিসিল কিতাবা, কিতাবাটা পড়ানোর জন্য কিছু দিক নির্দেশনা। আল হাদাফুল আসাসি লিল কিতাব আল আকলিয়া হু উসুলুর রিসালা আল কাতিব, উঁচু স্তরের লেখাটার মধ্যে মূল উদ্দেশ্য হচ্ছে লেখক যা লিখতে চাচ্ছে তা বুঝাতে পারছে, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। লিযা লা ইউনসাবু ইহতিমামুল মুআল্লিম ইলা সিহহাতিল ইমলাইয়্যা ফাকাত, এই জন্য উপর লেভেলের ছাত্রদের, আল মারহালাল মুতাকাদ্দিমার ছাত্রদেরকে যে বানান ভুল, ইমলার মধ্যে ভুল, হামজা দেয় নেই, নোক্তা দেয় নেই, এগুলি দিকে দেখবে না।
ফালা তাজআল আস-সিহহাতাল লুগাবিয়্যা হিয়া কুল্লু হাম্মুক। শুধু এই যে হামজাতুল কাতঈর মধ্যে লিখলো কি লিখলো না, ইয়ার মধ্যে নোক্তা দিল কি দিল না, আলামাতুত তারকিব দিল কি দিল না, এই দিকে দেখার তেমন একটা দরকার নাই উপরের লেভেলের লেখার ব্যাপারে। ইখতার মাওদুআত আল কিতাব আল আকলিয়া মিম্মা ইয়ারিফুহু তুল্লাব। ছাত্ররা যেই বিষয়টা জানে ওই বিষয়ে তাকে লিখতে দেওয়া। ছাত্রকে যদি বলা হয় তুমি রসায়ন সম্পর্কে লেখো, তাহলে রসায়ন সম্পর্কে তার কোনো কিছু জানা নাই, এই জন্য সে আরবি ভাষা ভালো পারে কিন্তু রসায়ন সম্পর্কে কিছু লিখতে পারবে না, এই জন্য তাকে এই রকম বিষয় দেওয়া যাবে না। ওয়ালা তুনকিসুম মালুমাত আনহু, এবং সে আরবিতে রসায়ন পারে না, এই জন্য তাকে ছোট গালমন্দ করা যাবে না। মিসল কিতাব ফি যালিকাল কালাম। তেমনিভাবে কালামের মধ্যে এরকম ছিল যে কথা বলতে দিতে হবে, সে যে বিষয়টা জানে এই বিষয়গুলো নিয়ে তাকে কথা বলতে দিতে হবে। ইউবদাউ বিতালিমিল কিতাবা মিন খিলালিল মাওয়াদিল লুগাবিয়্যা, যে ভাষার যেই বিষয়বস্তু আছে এগুলি দিয়ে তাকে লিখতে শেখানো শুরু করতে হবে। আল্লাতী সাবাকা লিত তালিব আন ইসতামা ইলাইহা, আগে যে শব্দগুলো শুনেছে সেই শব্দগুলো দিয়ে সে তাকে লিখতে বলা হবে। আও করা, অথবা পড়েছে, শুনেছে অথবা পড়েছে, এই জাতীয় বিষয়গুলো তাকে দিতে হবে, নতুবা তাকে নতুন বিষয় দিলে সে লিখতে পারবে না। এই সে লিখতে না পারা অর্থ এই না সে আরবি জানে না, আরবি জানে কিন্তু এই বিষয় সম্পর্কে সে জানে না। আত-তাদাররুজ আমরুন মুহিম্মুন ফি তালিমিল মাহারাতিল কিতাবিয়্যা লিত তালিব। তাহলে যে ছোট্ট ছোট্ট করে ধীরে ধীরে আস্তে আস্তে যে সে শিখছে, এই যে ক্রমধারা এটা স্পষ্ট করে বোঝা যায় মাহারাত কিতাবিয়ার মধ্যে ছাত্রের জন্য দরকার। ওয়ামিনাল আফদাল আন ইউবদা আত-তালিব বিনাসখি বা'দিল হুরুফ, তাহলে তাকে প্রথমে হচ্ছে অক্ষরগুলো সে শিখবে। সুম্মা ইয়ানসখু বা'দুল কালিমাত, এরপরে সে শব্দ শিখবে। সুম্মা কিতাবাতু জুমাল কাসীরা, এরপরে সে ছোট ছোট বাক্য লিখবে। এইভাবে সে শুরু করবে। মিনাল মুফিদি তানযীমুল মাদ্দা ফিল মুস্তাওয়া আদ-দিরাসি আল ওয়াহিদ, যে একটা দার্সের মধ্যে কতটুকু পর্যন্ত দিলে পরে উপকার হবে সেই বিষয়টা আমাদের বুঝতে হবে। তুনাসিবু মুহতাওয়াহা মা মা ফি যিহনিত তালিব, ছাত্রের মনের মধ্যে মাথায় যতটুকু আছে এই উপযুক্ত করে যদি লিখতে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে অত্যন্ত উপকারী হবে। ছাত্রের মধ্যে যেটা নাই ওটা দেওয়া যাবে না। ফাইন্দামা ইয়াশউরু আত-তালিব আন্না মা সামিআহু আও ক্বারাআহু আও ক্বালাহু ইস্তাতিউ কিতাবাতাহু, ছাত্রের কাছে যদি এই অনুভূতিটা আসে যে আমি যা শুনবো, যা পড়বো, যা বলতে চাই তা লিখতে পারবো, ফাইন্না যালিকা ইউতিহি দাফিআন আকবার লিত-তাআল্লুমি ওয়াত-তাকাদ্দুম, তাহলে ছাত্রকে উৎসাহিত করবে সামনের দিকে আরো শেখার জন্য। আর ছাত্র যদি নিজে যা শুনছি তা লিখতে পারি না, যা পড়ছি তা লিখতে পারি না, তাহলে কিন্তু সে উৎসাহ হারিয়ে ফেলবে। এই জন্য তাকে এই বিষয়টা খুব ভালো করে চিন্তা করতে হবে। এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে লেখার মধ্যে যে ভুল হয় এই ভুলটা আমরা কতটুকু পরিমাণে ধরবো, কতটুকু গুরুত্ব দিব, কতটুকু দিব না। মুআলাজাতুল আখতা আল কিতাবিয়্যা আল খাতাউল্লাযী ইউঈকু উসুল আর-রিসালা তাসহিহ আলসাম, যে বিষয়টা নিয়ে সে লেখালেখি করছে এখন সে এইটা বোঝাতে পারে নাই, এটা যদি ভুল হয় তাহলে এই ভুলটা ধরতে হবে। আর কি ইউআলিজুল খাতা আন-নাতিজ আনিন নুতকি আও আন নাকসিন ফি মারিফাতিল বিআ বিনিয়া আত-তারকিবিয়্যা আল-আসাসিয়্যা বিমা ইউনাসিবু মুস্তাওয়াল মুতাআল্লিম। তো ওই ভুলটা ধরতে হবে যে উচ্চারণের কারণে সে ভুলটা করছে, অথবা শব্দ অথবা বাক্যের যে মৌলিক কাঠামো যে আছে এইটা সম্পর্কে তার আইডিয়া না থাকার কারণে ভুলটা হচ্ছে। এই ছাত্রের এই স্তরে এসে এই ভুলটা করাটা কখনোই গ্রহণযোগ্য না, এই ভুলটা ধরতে হবে। আরেকটা কি ইনদাল মুবতাদিইন লা ইউআলিজু ফি আউওয়ালিত তারিকি ইল্লা আল খাতা ফি রাসমিল হুরুফিল আদিয়া, মুবতাদিইন যারা প্রাথমিক স্তরের ছাত্রদের মধ্যে অন্য কোনো ভুল ধরার দরকার নাই, শুধুমাত্র হরফগুলো যদি লিখতে তাদের অন্যরকম করে ভুল করে তাহলে এটাতে খুব গুরুত্ব দিতে হবে। এই জিনিসগুলি গুরুত্বপূর্ণ। ইযা ইহতাজা ইলাজ আল খাতা ইলা মারহালাতিন মুতাকাদ্দিমা মিন আল মারিফা বিকাওয়াইদ আল লুগা ফাকতাফি বিত-তাসহিহ দুন আশ-শারহি ওয়াত তাফসীল। হ্যাঁ, উপরের লেভেলের ছাত্রদের জন্য যদি কোনো কাওয়াইদ, ভাষার কোনো নিয়ম কানুন, ব্যাকরণ যদি এখানে ভুল থাকে তাহলে এটা ধরতে হবে। ফাকতাফি বিত-তাসহিহ, শুধুমাত্র এটা
কাটা দিয়ে দিবে। আর কেন কাটা দিল ছাত্র বের করে নেবে। দুন আশ-শারহি ওয়াত তাফসিল, ওইখানে লিখে দিবে না, বলে দিবে না, কারণ উঁচু স্তরের মারহালা মুতাকাদ্দিমার ছাত্র, তাকে বুঝে নিতে হবে এই কারণে আমাকে ভুল হয়েছে। যে মাউসুফ সিফা, মাউসুফ মুআন্নাস কিন্তু সিফাটা মুজাক্কার দিছে, এখন সে এটাকে ভুল ধরে দিতে হবে। কেন ভুল হয়েছে কারণটা লেখার দরকার নেই, এটা হচ্ছে মূল বিষয়। আর যেই ভুলগুলিকে গুরুত্ব দেয়া দরকার নাই সেটা কি, আল খাতাউল্লাযী লা ইউঈকু উসুল আর-রিসালাতিল কাতিব লা ইউবালিগু ফি তাসহিহ। যেই ভুলটা সে আলামাতুত তারকিমের মধ্যে ভুল করছে, এটা তেমন একটা ভ্রুক্ষেপ করার দরকার নেই, কিন্তু সে বুঝে ফেলতে পারছে কিনা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কোনটা উপেক্ষা করা দরকার, ইযা কানা আল খাতাউ ফি কায়দা শাযযা ওয়ালা ইউআসসিরু ফি উসুলির রিসালা ফাতরুকহা মুআক্কাতান। কোনো একটা বিষয় নিয়ে সে লিখছে, কিন্তু সে মনের ভাব প্রকাশ করে ফেলতে পারছে, কিন্তু আরবিতে কোনো একটা কায়দা শাযযা, যেটা একেবারে সবার কাছে সর্বজন গৃহীত না, এটার মধ্যে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, একাধিক মত আছে, সেইটা যদি লিখে ফেলে তাহলে এটা নিতে হবে, এটাকে ভুল হিসেবে ধরে তাকে নম্বর কাটার দরকার নাই। জামালুল খাত লাইসা দরুরিয়ান ফিল মারহালাতিল মুতাকাদ্দিমা ফাল খাত্তু মা কুরিআ। উঁচু স্তরের ছাত্রদের হাতের লেখা খুব সুন্দর হলে এটার জন্য কোনো নাম্বার দেওয়ার দরকার নাই, পড়তে পারা গেলেই হলো। একজনের হাতের লেখা সুন্দর, একজনের হাতের লেখা খারাপ, উপরের স্তরের মধ্যে এই সৌন্দর্যের জন্য কোনো নাম্বার আলাদা করে দেওয়া যাবে না। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারে যে আপনি এই ভুলগুলি যদি ইগনোর করতে বলেন তাহলে তো এটা কেমন হলো, লিমাযা লা ইউবালিগু ফি তাসহিহিল কিতাব আল আকলিয়া। উঁচু স্তরের যে লেখা যেগুলো আছে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের লেখা, ওইগুলির মধ্যে কেন সব কিছু ধরতে হবে না? এইটার উত্তর হচ্ছে কাসরাতু মুরাকাবাতিস সিহহা লুগাবিয়্যা তুঈকু ইস্তিরসালিল কাতিব ফিল কিতাবা। যদি এরকম চুল চেরা ভুল ধরা থাকে হয়, উপরের লেভেলের ছাত্ররা নিজে নিজে সৃজনশীল পদ্ধতিতে লিখতে উৎসাহিত হবে না, বরঞ্চ অন্যের কথাগুলো সে নকল করবে, অন্যের কথা দিয়েই তার পুরো আর্টিকেলটা, পুরো লেখাটা শেষ করে ফেলবে। কাদ ইয়ালজাউল মুতাআল্লিমু ইলা কাসরাতিল ইস্তিশহাদ, এজন্য অন্যের কথা কোট করতে তার খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। ওয়ান নুকুল তাজান্নুবান লিল ওয়ুকুই ফিল খাতাই, যে সব কিছু ভুল হচ্ছে, শুধুই লিখলেই ভুল হয়, তাহলে আমার লেখা দিয়ে আমি এটা লিখবো না, এই লেখাটা আর অন্য কোথায় আছে ওইটা খুঁজে বের করে সে শুধু নকল করবে। ফায়ুসবিহু বিহাদা নাকিলান লা মুনতিজান, তখন সে অন্যের কথা শুধুমাত্র কোটকারী হবে, যে তার কথা তো শুধু নিয়ে আসছে, লা মুনতিজান, যে সৃজনশীল লেখক হিসেবে সে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে না। লিমা তাআল্লামাহু মিন লুগাতিন, এই জন্য সৃজনশীল লেখা বের করার জন্য ছোটখাটো ভুল টুল যেগুলি আছে এগুলিকে পরিহার করা উচিত। ফি তা'বিরাইন শাফাহি ওয়াল কিতাবি মাহারাতাই আল ইনতাজ ওয়াল ইরসাল। ইনতাজ মানে হচ্ছে উৎপাদন, অন্যকে বোঝানো। শাফাহি মৌখিক তাবিরের মধ্যে, ওয়াল কিতাবি লিখিত তাবিরের মধ্যে, মনের ভাব প্রকাশের মধ্যে। মাজা নাকিসু, আমরা কতটুকু যে মূল্যায়ন করব, দেখব। লুগাতুদ দারিস আম্মা কদ্দামাহু মিন মালুমাত ওয়া মাআরিফ, যে এই বিষয়টা আমরা একটু চিন্তা করব, যে শিক্ষার্থীর ভাষাটা আমি দেখব, নাকি যা কিছু তথ্য দিছে এটা দেখব। তখন আমরা দেখব লুগাতুদ দারিস, কারণ লুগাটার বিষয়টাই হচ্ছে আমাদের মূল বিষয়। এই বিষয় নিয়ে আপনারা নিজেরা একটু চিন্তা করবেন, চিন্তা করে আরও কিছু একটু পড়াশোনা করলে দেখবেন যে আপনার উত্তর পেয়ে যাচ্ছে। এখন আপনি লেখাটা কিভাবে শুরু করবেন, ছোট্ট শিশুদেরকে কিভাবে, মুররা বিকালামিকা আলাল হারফি, হাত ঘোরাও যেটা বলি অক্ষরের মধ্যে। তারপর ইনসাখ, ইনসাখ মানে এটা দেখে দেখে তুমি লেখো। আগেটা হচ্ছে হাত ঘোরাও, ওই হালকা করে দেওয়া আছে ওইটার উপর হাত ঘোরাও, তারপর ইনসাখ, তারপর হচ্ছে মুররা বিকালামিকা আলাল কালিমা, শব্দের মধ্যে হাত ঘোরাও, তারপরে ইনসাখ, শব্দ দেখে দেখে একটু লেখো, তারপর হচ্ছে উক্তুব, তুমি নিজে নিজে লেখো, শব্দগুলি দেখে দেখে লেখো। তাহলে মুররা বিকালামিকা দিয়ে আমরা বোঝাচ্ছি হাত ঘোরাও, ইনসাখ হচ্ছে দেখে দেখে একটু অন্যটা হালকা করে দেওয়া আছে এটার উপর হাত ঘুরিয়ে লেখো, আর উক্তুব মানে তুমি নিজে নিজে লেখো ওই শব্দগুলো দেখে। তারপরে আমরা এখানের মধ্যে দেব সিল বাইনাল হুরুফ লিতুসবিহা কালিমা,
অক্ষরগুলো যুক্ত করে শব্দ বানাও, এটাও কিতাবের মধ্যে আছে। যে রত্তিবিল হরুফ, অগোছালো অক্ষর দেওয়া আছে, এটাকে গুছিয়ে লিখতে হবে, তারপরে এটা যোগ করে একটা শব্দ বানাতে হবে। উকতুব মা ইউমলা আলাই, তোমাকে ডিকটেশন করা হবে, শ্রুতলিপি দেওয়া হবে, যেটা যেটা বলবে লিখতে ওইটা তুমি করবা। এইভাবে যদি আমরা বলি করি তাহলে আমাদের অনেক কিছু দেখতে পারবো, শুনতে পারবো। আজকে আমরা আলহামদুলিল্লাহ মারহালা আল কিতাবা, যে কিভাবে লিখতে হবে, প্রথম আঁকা শুরু করতে হবে অক্ষর, তারপরে সে নিজে নিজে মনের ভাব প্রকাশ করে সৃজনশীল লেখনী পর্যন্ত চলে যেতে পারে। এই এতগুলোর স্তরগুলো আমাদেরকে ছাত্রদেরকে খুব সহজ করে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।